আমি ওনাকে খারাপ বলছি, রাজনীতিতে নতুন, উনি ধর্মীয় মানুষ, রাজনীতি করেন না। উনি বলছে আমি উন্নয়ন করতে এসেছি, এতদিন উন্নয়ন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নটা আমডাঙ্গায় হয়নি, এটা ভোট বাংলায় প্রচার ঘিরে রঙ্গের অন্ত নেই। কোথাও প্রার্থী ভোটারের হেঁসেলে ঢুকে রান্না করে দিচ্ছেন, তো কোথাও দাড়ি কেটে দিচ্ছেন দক্ষ হাতে। কিন্তু উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় তৃণমূলের যে রঙ্গ চলছে তার জুড়িমেলা ভার। সেখানে দলীয় প্রার্থীকে মানতেই রাজি নন বিদায়ী বিধায়ক। এমনকি প্রার্থী মঞ্চে বসিয়েই সরাসরি প্রশ্ন তুলছেন, আপনি আর নতুন করে উন্নয়ন করবেন কি? এরপরই প্রকাশ্যে বিদায়ী বিধায়কের হাত থেকে মাইক্রোফোন ছিনতাই করে নিতে দেখা যাচ্ছে তৃণমূল প্রার্থীকে। ভাবুন তো একবার, বিদায়ী বিধায়ক রফিকুর রহমান সাহেব মঞ্চে দাঁড়িয়ে বলছেন উন্নয়নের কথা, আর তৃণমূল প্রার্থী পীরজাদা কাশেম সিদ্দিকী সপাটে তার হাত থেকে মাইকটা ছিনিয়ে নিলেন। এটা কি স্রেফ মাইক ছিনতাই, নাকি বিদায়ী বিধায়কের সম্মান ছিনতাই? আসলে এটাই হলো তৃণমূলের আসল রূপ। আমডাঙ্গায় এখন তৃণমূলের মুষল পর্ব শুরু হয়ে গেছে। নিজেদের লোকেরাই এখন একে অপরের ঘাড় মটকাতে ব্যস্ত। আচ্ছা, আপনারা রান্নায় তেজপাতা ব্যবহার করেন তো? সুগন্ধ হওয়ার পর তেজপাতার কাজ শেষ হলে আমরা কি করি? টপ করে তুলে ডাস্টবিনে ফেলে দিই। তৃণমূলের কাছে রফিকুর রহমানদের অবস্থাও ঠিক ওই তেজপাতার মতো। 10 বছর ধরে তাঁকে দিয়ে দল করানো হলো, ভোট বৈতরণী পার করা হলো, আর এখন যখন মনে হয়েছে অন্য কাউকে আনলে সুবিধে হবে, অমনি তাঁকে ইউজ অ্যান্ড থ্রো করে দেওয়া হলো। রফিকুর সাহেব একটা মারাত্মক প্রশ্ন করে ফেলেছেন। তিনি বললেন, কাশেম সিদ্দিকী নাকি উন্নয়ন করতে এসেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কি এখানে হয়নি? ব্যাস, এই কথাটা বলতেই পীরজাদা সাহেবের গায়ে জ্বালা ধরে গেল। সত্য সে লুকাস, কি বিচিত্র এই দল! নিজেদের নেত্রীর উন্নয়নের ঢাক পেটাতে গিয়েও এখন দলের টিকিট প্রার্থীর কাছে অপমানিত হতে হচ্ছে। পুরাণ মতে যদুবংশ যখন নিজেদের মধ্যে মারপিট করে ধ্বংস হয়ে গিয়েছিল, তাকে বলা হতো মুষল পর্ব। আমডাঙ্গার মঞ্চে আমরা যা দেখলাম তা তৃণমূলের সেই পতনেরই ইঙ্গিত। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু রফিকুর সাহেব যখন সেই জোয়ারের কথা বলতে গেলেন, তখন জোয়ারের বদলে তার হাত থেকে কেড়ে নেওয়া হলো মাইক্রোফোন। আসলে তৃণমূলের অন্দরে এখন একটাই নীতি, আমার টিকিট তো আমারই, তোমার টিকিটটাও আমার। রফিকুর সাহেব এখন বুঝছেন, তৃণমূলের কাছে মুসলিম নেতৃত্ব কেবল একটি ভোট ব্যাংক, প্রয়োজন ফুরালেই তারা ব্রাত্য। আজ যারা মঞ্চে হাসি মুখে পীরজাদাকে নিয়ে ঘুরছেন, কাল তাদের কপালেও যে একই তেজপাতা ভাগ্য নেই, তা কে বলতে পারে? সঞ্চালক, আমডাঙ্গার মানুষ কিন্তু হাসছে। তারা দেখছেন, যারা মানুষের সেবা করার কথা বলে ভোট চাইতে আসছে, তারা একটা মাইক ভাগ করে নিতে পারছে না, এরা নাকি এলাকার মানুষের দুঃখ ভাগ করে নেবে। তৃণমূলের এই মুষল পর্ব আর তেজপাতা পলিটিক্স এখন বাংলার মানুষের ড্রয়িং রুমের চুটকি হয়ে দাঁড়িয়েছে। রফিকুর সাহেব কি এর বদলা নেবেন, নাকি মাইক হারানোর শোক বুকে চেপে ঘাসফুলের ঝান্ডাই বইবেন? সেটা সময় বলবে। তবে আমডাঙ্গার মঞ্চে ওই যে টানা হেঁচড়া চলল, ওটা আসলে তৃণমূলের ভাঙা ঐক্যেরই কঙ্কালসার চেহারা। কি ভাবছেন আপনারা? তেজপাতার মতো ব্যবহার হওয়া কি ঠিক হচ্ছে? কমেন্টে জানান। আর হ্যাঁ, মাইকটা সাবধানে ধরবেন, কখন কে কেড়ে নেয় ঠিক নেই। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। मोदी जी का विजन विकसित भारत, और उसी विजन को जमीन पर उतारने का मिशन मध्य प्रदेश में डॉक्टर मोहन यादव। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में देश बदला है, डिजिटल, निर्णायक और जनहितकारी। अब वही सोच मध्य प्रदेश में बन रही है सुशासन की पहचान। डॉक्टर मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश सरकार का संकल्प स्पष्ट है, हर नागरिक की समस्या का त्वरित समाधान, कानून व्यवस्था सुदृढ़ और आम आदमी के लिए नियम सरल, सुविधाजनक और पारदर्शी। नामांतरण बंटवारा अब दफ्तरों के चक्कर नहीं, साइबर तहसील 2.0, मध्य प्रदेश देश का पहला राज्य। संपदा 2.0 से ई पंजीयन और ई स्टैंपिंग, अब रजिस्ट्री भी डिजिटल। कानून व्यवस्था में ऐतिहासिक फैसले, धार्मिक नगरों में शराब बिक्री पर प्रतिबंध, लाउडस्पीकर और खुले में मांस मछली बिक्री पर नियंत्रण, नक्सलियों से मुकाबला करने वाले
24 जांबाज पुलिसकर्मियों को आउट ऑफ टर्न प्रमोशन। वीर शहीदों के परिवार, पत्नी और माता पिता दोनों का सम्मान, दोनों का अधिकार। जन कल्याण पर्व, 35,000 करोड़ रुपए से अधिक के विकास कार्य। गरीब, युवा, अन्नदाता और नारी, हर वर्ग तक योजनाओं का 100% लाभ। जब विजन मोदी जी का हो और मिशन यादव जी का, तो तय है मध्य प्रदेश का उज्जवल भविष्य।